কথা আমরা মনে রাখবো সারা জীবন, যে কোনো আল্লাহর ওলিদের সঙ্গে কেউ বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করবো না। কারণ ওই যে ওই সময় দেখে নবীদের সঙ্গে বেয়াদবির কারণে সব ধ্বংস করে দিছে। পক্ষান্তরে ওলামা একটা উদাহরণ দেয়, বড় একজন বুজুর্গ আলেম এখন বাইচে আছে, পৃথিবীতে থাকা অবস্থায় কারো প্রশংসা করা ঠিক নেই, এই জন্য নাম দিলাম না, এখনো আছেন, বড় বুজুর্গ আলেম। উনি এই ঘটনাটা বলছেন, এই যে দাওয়াত দেয় ভালো কথা, বাবা তোমরা এগুলা তোমরা উল্টাপাল্টা কাজ করো না, ঠিক আছে, গাঞ্জা খাবে না, মদ খাবে না ইত্যাদি। একবার একজন আলেম আর 3-4 জন যুবক পোলাপান বাসের মধ্যে আসতেছে। কিসের মধ্যে? বাসের মধ্যে। তো হুজুর এখানে বসা, আল্লাহ আল্লাহ তসবিহ টিপতেছে, আর 4-5 জন তার পাশে সিটে 4-5 জন পোলাপান, যুবক পোলাপান, ওই যে শরীরে শক্তি থাকলে তা হয়, ঠিক আছে। তো নাফরমান সিগারেট টানতেছে, সিগারেট খাইতেছে, আর সিগারেটের ধোঁয়া এইভাবে হাত দিয়ে নিয়ে ওই আলেমের মুখে এইভাবে দিতেছে, সিগারেট টানতেছে আর মুখ দিয়ে এইভাবে হুজুরের সামনে, হুজুর চুপ করে এইভাবে তসবিহ টিপতেছে, আর কারো কিছুই বলতেছেন, ঠিক আছে, কিছুই বলেন না। এইভাবে এইভাবে বারবার গাড়ি থেকে নামার আগ পর্যন্ত এইভাবেই করলেন। আল্লাহর ওলি বুজুর্গ তিনি কিছুই বললেন না, তিনি চুপচাপ এইভাবে উনি কাজ করলেন। কিন্তু উনি তো কিছু বলেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার গজবে জোশ মেরে উঠছে। এইভাবে একজন আল্লাহ বুজুর্গ কোন অপরাধ করে নাই, এইভাবে তোমার আলেমকে ভালো লাগে না, টুপি দাড়ি তোমার ভালো লাগে না, এইভাবে তুমি সিগারেট খেয়ে সিগারেটের ধোঁয়া তার উল্টা মুখের মধ্যে, তোমার তো কিছু বলে নাই, তোমার তো কিছু বলে নাই, এবং কি দাওয়াত ওই সময় তোমাকে দেয় নাই, কিন্তু আলেম দেখলেই তোমার ভালো লাগে না। এই যে বিদ্বেষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারব। আমি আল্লাহ, আমি মহান, আমাকে কেউ গালি দিলে আমি সহজে তাকে ধরি না, কিন্তু আমার উলামায়ে কেরাম, আমার আলেমরা, আমার খাস বান্দা যারা, বুজুর্গানে দ্বীন যারা, তাদেরকে যদি কেউ গালি দেয়, আমার ওলিকে যদি কেউ কষ্ট দেয়, আমার ওলিকে যদি কেউ গালি দেয়, মান আদালি ওয়ালিয়ান, আমার ওলির সঙ্গে যেই শত্রুতা পোষণ করে, ফাকাদ আযানতুহু লিল হারব, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর ওলি প্রমাণ করেন, ইতিহাস প্রমাণ করে, উনি ওখান থেকে কিছুই বললেন না। বাসে থেকে নামার পরে ওই যুবকরা আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করে যখন বাস থেকে নামলো, গ্রামে যাওয়ার পরে ওই দুই যুবক একসাথে বললো যে আমাদের নিজস্ব পুকুর আছে, অনেক বড় গভীর পুকুর, এই পুকুরে আমরা একসাথে গোসল করব, পানির মধ্যে ডুব দিয়া কে কত সময় থাকতে পারে আমরা এইটা প্রতিযোগিতা করব। ইতিহাস প্রমাণ করে ওই দুই বন্ধু যারা আল্লাহর ওলিকে তারা বিড়ির ধোঁয়া টাকা দিয়েছিল, সিগারেটের ধোঁয়া, এইভাবে পানিতে যখন নামলো, কে কত সময় ডুবেই থাকতে পারে পানির মধ্যে, এইভাবে একজনের মাথার উপর আর একজনের হাত দিয়া এইভাবে যখন ডুব দিলেন, ডুব দেওয়ার পরে তারা মনে করেছিল আশপাশে যারা দাঁড়াই ছিল যে ওরা ডুবের প্রতিযোগিতা করছে। 1 মিনিট নয়, 2 মিনিট নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, একদিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, একদিন যায় ওঠে না, 1 সপ্তাহ যায় ওঠে না, 1 মাস যায় ওঠে না, বছর যায় ওঠে না। ওই দুই বন্ধু বেয়াদবি করার কারণে এমন ভাবে পানির নিচ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রতিশোধ নিলেন, ওই দুই বন্ধু ঘন্টা নয়, মাস নয়, বছর নয়, পানির নিচ থেকে আর ওঠে নাই, এ পর্যন্ত আর ওঠে নাই, কিয়ামত পর্যন্ত আর উঠবে না। এটা হলো বুজুর্গানে দ্বীন, তাদের সঙ্গে বেয়াদবি করা এটা কুফর, শাস্তি। এই জন্য ভাই বুজুর্গানে দ্বীন ভালোর দিকে ডাকে, উলামায়ে কেরাম যে আসুন ভাই সব কিছু বাদ দিয়ে কার দিকে আসবো? একমাত্র আল্লাহর দিকে আসবো, একমাত্র সহজ সরল পথের দিকে আসবো, জান্নাতের দিকে আসবো। সব অন্যায় অশ্লীল কাজ বাদ দিয়ে, অপরাধ ছেড়ে দিয়ে একমাত্র কোন দিকে আসবো? সহজ সরল পথের, সিরাতাল মুস্তাকিম, সহজ পথের দিকে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহজ ও সরল পথের উপরে চলার